আমি জাতীয় মসজিদের ইমাম মোহতারাম আব্দুল মালিক সাহেবকে বলবো যে আমাদের বর্তমান যে অবস্থা আমরা যা করতেছি এই ব্যাপারে তার জবান খোলা উচিত, তার মুখ খোলা উচিত। সে জাতীয় মসজিদের ইমামতের দায়িত্ব, খতিবার দায়িত্ব আছেন। যে আমরা রাজনৈতিক দলগুলি রাজনীতির নামে যেইভাবে ইসলামকে, পর্দাকে যেইভাবে জলাঞ্জলি দিচ্ছি, এইটার কোনো আসলে জায়েজ তরিকা আছে কি নাই। যদি জায়েজ তরিকা থাকে সেটা আমাদেরকে বলা উচিত। আল্লাহ পাক কেন রোজা ফরজ করেছেন? যেন আমরা মুত্তাকি হতে পারি। সবচেয়ে দামি হলো তাকওয়া, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আখিরাতে কামিয়াব হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে মুত্তাকিনগণ। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাকের অবধারিত নিয়ম হলো নবী, রসুল, গাউস, কুতুব, ওলি সবাইকে পুলসিরাত পাড়ি দিতে হবে। এটা আল্লাহ পাকের অবধারিত নিয়ম। পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ব্যাপারটা কেমন মনে করেন? যেমন এই মাঠ, এটা কিয়ামতের ময়দান, এই মাঝখানে নদী, উপরে ধরেন জান্নাত। উদাহরণ, সবাই আমরা কিয়ামতের ময়দানে এই নদী পাড়ি দিয়ে তারপরে জান্নাত, এই মাঝখানে পুলসিরাত। যে পুলসিরাত চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, আমাবস্যার চেয়ে অন্ধকার, সাথী নেই, বাতি নেই, ধরনী নেই, সাহায্যকারী নেই। নবী, রসুল যা বলেন সবাই কিন্তু কোথায় আছে? কিয়ামতের ময়দানে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। জাসিয়া, জিসিয়া মানে কাইট হইয়া, উদ্ভূত হইয়া, নত হইয়া। উপর থেকে কোনো মানুষ যদি পড়ে যায়, যদি ধাক্কা দেয়, তখন কিন্তু নত হয়ে পড়ে যায়। যাদের মধ্যে তাকওয়া আছে তারা পুলসিরাত পাড়ি দিয়ে চলে যাবে। যার মধ্যে কি আছে? তাকওয়া আছে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও। যাদের মধ্যে কি আছে? নাজাত পেয়ে যাবে, চলে যাবে, পার হয়ে যাবে, যাদের মধ্যে তাকওয়া আছে। আর জালেমরা কাইট হয়ে, উদ্ভূত হয়ে পড়ে যাবে। এখন বলেন তো কি মুসিবতে আছে, কত মুসিবত। এই চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যেই নাই, অনেকের মধ্যেই, আমাদের মধ্যে এটা কম, কইমে যাইতেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আম্মাজান অজরে কাঁদতেছিলেন, চোখের থেকে পানি পড়তেছে, চেহারা লাল হয়ে গেছে। চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মোহরে পড়ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়ান দ্বিতীয়বার আর করব না,
যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবা সাথে সাথে অটো বের হয়ে যাবে, মনে থাকবে তো অটো, এটা মনে করতে হবে না, অটো নাম শুনছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুখ থেকে বের হয়ে যাবে। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রহমত নাযিল করবে 10 বার। ভালো না ভাই? দুরূদ কয়বার? রহমত পাবো। এর চেয়ে সহজ আমল কি আছে? এটা কেন করি না? সাল্লাল্লাহু আলাইহি। আসলে দেখেন, তালিম তরবিয়াতের মূল কিন্তু এই বয়ান না। এখানে মূল বয়ান শোনার জন্য আসেন না, মূলে আসছেন কিন্তু ইবাদত করার জন্য, নিজেকে গঠন করার জন্য। এখানে 24 ঘন্টা কিন্তু ইবাদতের মধ্যে, তার মধ্যে জোহরের পর কিছুক্ষণ বয়ান, ব্যাস। এইটাও একটা ইবাদতের মধ্যে অংশ, তালিমের মধ্যে অংশ। লেকিন এইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য না। আমাদের এই 15 দিন তালিম তরবিয়াতের মূল উদ্দেশ্য হইল নিজে জানা, নিজে আমল করা, নিজে শিখা, নিজের তাসকিয়া করা, নিজেকে ফারেক করে বাড়ি ঘর থেকে আলাদা করে ইবাদত এবং মশগুল থাকা। এই কথা আগেই বলছি যে আবেদ নিজেকে ফারেক করে কিছুদিন আলাদা থাকে, এর জন্যই বন্দোবস্ত করা হয়েছে। এখানে উচিত ছিল যেরকম ছাত্র আন্দোলন সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করতে পারত। ছাত্র আন্দোলন এই রমজান মাসে অনেক ছাত্র ভাইয়েরা তারা বাড়ির থেকে বের হয়, ঘরের থেকে বের হয়। ছাত্র আন্দোলনের ছেলেরা কিন্তু সুন্দর একটা সুযোগ গ্রহণ করতে পারত, যে বাংলাদেশ থেকে কমপক্ষে কয়েক হাজার ছাত্র তারা এই তালিম তরবিয়াত নিয়ে আসতে পারত, তাদেরকে কেরাত শিক্ষা দিতে পারতো, মাসালা শিক্ষা দিতে পারতো, আখলাক শিক্ষা দিতে পারতো, দিন শিক্ষা দিতে পারতো। কিন্তু এই উদ্যোগ কিন্তু ছাত্র আন্দোলনের মধ্যে নাই। যদি ছাত্র আন্দোলন উদ্যোগ গ্রহণ করত, তাহলে দেখা যায় হাজারো ছাত্রদেরকে সুন্দর গঠন করার সুন্দর একটা সুযোগ ছিল। যুব আন্দোলনের সুযোগ ছিল, ইসলামী আন্দোলনের সুযোগ ছিল, মুজাহিদ কমিটির সুযোগ ছিল নিজেকে ফারেক করা, আলাদা হওয়া। কিন্তু এইটা কিন্তু আমরা গ্রহণ করি নাই। আমি ছাত্র আন্দোলনকে অনুরোধ করব, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, আগামী রমজান মাসের আগেই গোটা বাংলাদেশ থেকে জেলা ওয়ারি, থানা ওয়ারি নতুন নতুন ছাত্র, পুরান ছাত্র, এদেরকে শিক্ষা দেওয়ার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য, যেহেতু ছাত্ররা বের হয়, তারা রমজান মাসে ঘরের থেকে বের হয়, কিন্তু বের হওয়ার পরে কাজে লাগে না। অনেক পদ্ধতি আছে বাংলাদেশে, কিন্তু সেই পদ্ধতি অনুযায়ী না কেরাত শিখতে পারে, না মাসালা শিখতে পারে, না দিন শিখতে পারে। কিন্তু আমাদের চরমনায় তালিম তরবিয়াতে কি কেরাত শিক্ষা আছে কি নেই? কি কেরাতের উপরে খুব বেশি জোর চলতেছে না? আলহামদুলিল্লাহ। এখানে জিকির আজকার আছে, এখানে মাসালা শিক্ষা আছে, এখানে সোহবাত আছে, এখানে বয়ান আছে। একটা মানুষ গঠন হওয়ার জন্য যতগুলি দিক দরকার, যত জিনিসের প্রয়োজন, সবগুলি এখানে আশা করি আলহামদুলিল্লাহ চেষ্টা করা হচ্ছে। আর বাকি তো আল্লাহ পাকের ইচ্ছা। এই উদ্যোগটাকে আমাদের কাজে লাগানো উচিত ছিল, কিন্তু ছাত্র আন্দোলন এইটাকে কাজে লাগাতে পারেনি, যুব আন্দোলন কাজে লাগাতে পারেনি। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার আগে তিনি কিন্তু হেরা পর্বতে একা একই ছিলেন, একা একা রাখছেন, একা একা ছিলেন। কথা বুঝাতে পারিনি? সেখানে তিনি ইবাদত করতেন। হুব্বিবে ইলাইহিল খালাউ সুম্মা হুব্বিবে ইলাইহিল খালাউ, হুব্বিবা মাজহুল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর কাছে একাকিত্বকে মহাব্বত করিয়ে দিয়েছেন, প্রিয় করে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একা একা থাকার মতো এরকম ভাব সৃষ্টি করছেন, তার কাছে একা একা থাকাকে পছন্দ করে দিয়েছেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ। এর জন্য মাঝে মাঝে ঘর থেকে ফারেক হয়ে এই সমস্ত পরিবেশে, দিনের পরিবেশে, ইবাদতের পরিবেশে
নিজেকে আলাদা রাখার খুবই প্রয়োজন, এটা খুবই দরকার। আর খাস করে এই ময়দানে এই তরবিয়াতে যেই ব্যাপার হয় এরকম অনেক জায়গায় হয় না। এর জন্য আমি বলবো আমাদের সাথে যারা জড়িত, চরমনের সাথে যারা জড়িত, এই সময়টাকে কাজে লাগান, ছাত্রদের কাজে লাগান। নবী আলাইহিস সালাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপর মাথা দিয়ে আরাম করতেছিলেন, আর তিনি কাঁদতেছিলেন। কে কাঁদতেছিলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। চোখের পানি নবী আলাইহিস চেহারা উড়ে পড়ছে। নবী আলাইহিস চেহারা চক্ষু খুললেন, দেখেন আয়েশা কান্দে, চেহারা লাল বিবর্ণ হয়ে গেছে। নবী আলাইহিস বললেন, আয়েশা কান্দো কেন, কি হয়েছে? চেহারা বিবর্ণ হয়ে গেছে কেন? বলি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানে কেউ কার পরিচয় দেবে না, সবাই নাফসি নাফসি বলবে, তখন কি আপনি আমাদেরকে পরিচয় দিবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়েশা রে, তিনটা মওকা, তিনটা সময় এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যখন আমল নামা ওরা শুরু করবে, আমল নামা ওরা শুরু করবে, দেয়া শুরু হবে, তখন প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে। আমার আমল নামা ডাইন হাতে পড়ে না বাম হাতে পড়ে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে। যখন মিজান পাল্লা দেখবে, ওই পাল্লা দেখার সাথে সাথে সব অস্থির হয়ে যাবে যে আমার নেকের পাল্লা ওজন হয় না, গুনার পাল্লা ওজন হয়ে যায়। যখন পুলসিরাতের কিনারায় যাবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে যে আমি পুলসিরাত পাড়ি দিতে পারবো কি পারবো না। বুখারী শরীফের রওয়ায়াত আসছে, পুলসিরাত পাড়ি দেওয়ার সময় সমস্ত নবীদের মুখে শুধু একটাই কথা থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ নিরাপদে 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 পুলসিরাত পাড়ি দেওয়ার সুযোগ করে দাও। এছাড়া অন্য কোনো কথা জবানের মধ্যে থাকবে না। এটা কঠিন মাসালা। ওই সময় যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করে তৌফিক দান। দেখেন, এই পথ খুব কঠিন। ইসলামের পথ, দ্বীনের পথ, ঈমানের পথ, এটা কোনো সহজ পথ নয়, এটা কঠিন পথ। যদি এই পথ সহজ হইতো তাহলে সমস্ত মানুষ দিনদার হয়ে যেত, নেককার হয়ে যেত, সমস্ত মানুষ আবেদ হয়ে যেত, সমস্ত মানুষ জান্নাতি হয়ে যেত। কিন্তু জান্নাতের সংখ্যা কম না বেশি? জান্নাতের সংখ্যা কম না বেশি? জাহান্নামের সংখ্যা। কারণটা কি? জান্নাত অনেক ভালো, জান্নাত জান্নাত অনেক ভালো, এর চেয়ে ভালো কোনো জিনিস নেই, তার সংখ্যা কম হবে কেন? কঠিন জান্নাত, খুব কঠিন। জাহান্নামের পথ খুব সহজ। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি চমৎকার উদাহরণ দিতেন, চমৎকার। এই উদাহরণগুলি মনে রাখার মতো। তুমি কি জেলখানায় যেতে চাও? সহজ। তোমার রাগ হইছে, একজনের মাথায় বাড়ি দিয়ে দাও। সিআইডি, ডিবি, এনএসআই, যত ডিপার্টমেন্ট আছে সবাই তোমার পিছনে লাগবে, তোমাকে খুঁজে কোথায় আসো খুঁজে তারা কেস দায়ের করে তোমাকে জেলখানায় ঢুকাই দেবে। কি কষ্ট না সহজ? একেবারে সহজ। একটা বাড়ি দিয়ে দাও, বাস তোমাকে খুঁজিয়া তারা জেলখানায় ঢুকাই দেবে। কিন্তু বালাখানায় যদি ওঠো, বালাখানায় সহজ না কঠিন? হ্যাঁ, অনেক কঠিন রে ভাই, যে কঠিনের শেষ নেই। যদি জাহান্নামে যেতে চাও সহজ। মনে হচ্ছে নামাজ পড়িও না, রোজা রাখিও না, পর্দা করিও না, হালাল হারাম তমিজ করিও না, মনে যা চাই করো করো, ফেরেশতারা তোমাকে খুঁজিয়া জাহান্নামে ঢুকাই দেবে। তোমাকে চেষ্টা করতে হবে না। কিন্তু জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাও, এটা অনেক কঠিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বয়ান করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করার পরে জিব্রাইলকে বললেন, যাও জিব্রাইল, দেখো আমি জান্নাত কিভাবে সৃষ্টি করছি, দেখো তো আমার জান্নাতটাকে আমরা একটু ঘুরে দেখে আস। জিবরিল আলাইহিস সালাত পাখার একটা বাড়িতে 500 বছর সফর করতে পারে, এক এক বাড়িতে 500 বছর দূর যেতে পারে। এরকম 500 বছর সফর করো, জান্নাত দেখে শেষ করতে পারেনি। এবার রিপোর্ট পেশ করতেছে, আল্লাহ তুমি এত সুন্দর জান্নাত তৈরি করছো, এত সুন্দর, এত আকর্ষণীয়, এত দৃষ্টিনন্দন, ওই জান্নাত যদি একবার কেউ দেখে বা কেউ কানেও শুনে, জীবনকে হলো জান্নাতে না আসিয়া ছাড়বে না, জান্নাতে ঢুকবি। এত সুন্দর জান্নাত, এত আকর্ষণীয়, এত আরামের, এত আনন্দের, এত দামি, যে গোটা জমিনটা মেশক এবং আম্বার, যে বিল্ডিং স্বর্ণ এবং রূপার, জাওয়াহের দ্বারা গাঁথনি, যে ঝর্ণা, হ্যাঁ, যে উদ্যান, যে হুরগেলমান, যে খাদ্য, যে মনোরম পরিবেশ, যদি কেউ জান্নাতের কথা কানেও শুনে, এখানে না আসিয়া কেউ পারে। আরে মিয়া, যদি দুনিয়ার কিছু টাকা কামাই করার জন্য ইউরোপে যায়, সাগরের মধ্যে মানুষ মারা যায়, প্রসাব খায়, একজন আর একজনের মৃতদেহ বক্ষণ করে, একটু দুনিয়াতে আরামে থাকার জন্য, নাকি ভাই ভুল বললাম নাকি? এই মানুষ দেখবেন শীতের সময় আমরা দেখছি কত মানুষ ফজরের আগে উঠা কাজে নামিয়া যায়। জেলেরা সারা রাত শীতের মধ্যে কোথায় থাকে? নদীর মধ্যে থাকে, প্রচন্ড শীতের মধ্যে, নদীর মধ্যে, একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। দেখেন না আপনি দুনিয়াতে যারা কয়লা খনিতে কাজ করে, জীবনে রিস্ক নিয়ে কাজ করে, মনে হয় ভিতরে ঢুকবে আর বের হবে, এরকম নাও হতে পারে। একটু ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য, একটু বিল্ডিং করার জন্য মানুষ এমন কোনো কষ্ট নেই যে কষ্ট করে না। একটা গাড়ি ক্রয় করার জন্য সবই কিছু মানুষ ত্যাগ করে। একটু জমি ক্রয় করার জন্য মানুষের ঘুম নিদ্রা সব হারাম হয়ে যায়। একটু ভালো খাদ্যের জন্য মানুষ কত কি না করে, চুরি করে, ডাকাতি করে। একটু আনন্দ ফুর্তি করার জন্য মানুষ এমন কোনো ত্যাগ নেই যা করে না, নাকি ভাই? এই ক্ষণস্থায়ী আরামের জন্য মানুষ এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ করে না। অথচ জান্নাতের আনন্দ ফুর্তিতে স্থায়ী, এটা ক্ষণস্থায়ী নেয়। খালিদিনা ফিহা আবাদা, একবার যদি ঢুকতে পারেন আর বের হবেন না তো। জান্নাতের খেলাটাই এখানে, ওখানে কোনো একবার ঢোকার পর আর বের করার কোনো সুযোগ, একবার ঢুকবেন চিরজীবন সেখানে থাকবে। আল্লাহ তুমি এত সুন্দর জান্নাত বানাইছো, এত আকর্ষণীয়, যদি কেউ একবার বছরে দেখে, একবার আর কানেও শুনে, এই জান্নাতে না আসিয়া ছাড়বে না। হাজারো ত্যাগ করবে, হাজারো চেষ্টা করবে। আসলে যাদের ঈমান মজবুত ছিল তারা আসলে চেষ্টা করছে। নবীগণ কি যে চেষ্টা করছে, হ্যাঁ, সব কিছু ত্যাগ করছে, করে নেবে। কি ত্যাগ করছে বলেন তো? এমন কোনো ত্যাগ নাই যা করেনি। অনুসারীরা নবীদের এমন কোনো ত্যাগ নাই যা করেনি। সাহাবারা এমন কোনো ত্যাগ নাই, আল্লাহর ওলিরা এমন কোনো ত্যাগ নাই যেই ত্যাগ এই জান্নাত পাওয়ার জন্য, এই জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ এমন সুন্দর জান্নাত বানাইছো, যদি কেউ একবার কানেও শুনে ও আসবেই জান্নাতে। এত সুন্দর জান্নাত। যা জিব্রাইল, আমার জাহান্নাম কেন দেখে আর, যা আমি জাহান্নাম কেমন বানাইছি এটা যা ঘুরে দেখে আস। এরকম 500 বছর সফর করতে করতে জাহান্নাম দেখিয়া শেষ করতে পারেনি। বিশাল জাহান্নাম, বিশাল এরিয়া। এবার রিপোর্ট পেশ করে, আল্লাহ এটা বানাইছো কেন? এত কঠিন, এত খারাপ, এত নিকৃষ্ট, এত বিপদ, এত আযাব, এত কষ্ট, এটা বানাইছো কেন? বিশাল ব্যাপার স্যাপার, এত কষ্ট। যদি তোমার বন্দারা এই জাহান্নামের নাম, অবস্থা কানেও শুনে, জীবন গেল, জাহান্নামে কেউ আসবে না তো, এটা খালি থাকবে তো, এর কি আসবে? এই জাহান্নামে কি আসবে? এত কঠিন জায়গায় এখানে কেউ আসবে না তো, এটা বানাইছো। তোমার বন্দারা যদি কানে এই জাহান্নামের কথা শুনে, কেউ আসবে না। এবার আল্লাহ পাক বল, যা তো জিবরাইল, আমার জান্নাত জাহান্নাম উভয়খানে একটু ঘুরে দেখে আসতো, এর উভয়খানে ঘুরে দেখে আস। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের
কাছে যাওয়ার পর থেকে চারোদিকে কাঁটার বেড়া। কিসের বেড়া? আর জাহান্নামের চারোপাশে আকর্ষণীয় ফুলের বাগান, আকর্ষণীয়। জিবরিল আলাইহিস সালাম মনটা খারাপ হয়ে গেছে, মনটা অনেক খারাপ। এবার ভারাক্রান্ত হৃদয় আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে, আল্লাহ তুমি জান্নাতের চারপাশে যেইভাবে কাঁটার বাড়া দিছো, আমার ভয় হইতেছে যে তোমার বন্দারা যখন জান্নাতে ঢুকার জন্য রওনা করবে, ওই কাঁটার আঘাত খাবে, তখন ফিরিয়া না যায়, ভয় লাগতেছে আমার। আর জান্নাতের চারপাশে তুমি যেইভাবে ফুলের বাগান লাগাইছো, আকর্ষণ সৃষ্টি করছো, আমার ভয় হয় ফুলের বাগানে আনন্দ করতে 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 না করতে আমার জাহান্নামে পড়িয়া যায়, আমার ভয় লাগতেছে। এই হাদিসই জীবনের জন্য যথেষ্ট। এই একটা হাদিস মানুষের পথ চলার জন্য যথেষ্ট মনে করি। কেমন? এই যে দেখেন রমজানের মাসে রোজা, যারা কাজ করে, ঠেলা গাড়ি ঠেলে, রিক্সা বহন করে, কষ্টের কাজ করে, এই দুপুরের সময় অবস্থাটা কেমন কন্ত? কষ্ট লাগে না আনন্দ লাগে? প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করিয়া রোজা রাখো, জান্নাতের কাজ করো, কাটা ফুরো, আঘাত, কষ্টের আঘাত সহ্য করো। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখো, পানির মধ্যে ডুব দাও, পানির চাহিদা আছে, পানি পান করিও না, কষ্ট করো, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। বুঝাতে পারিনি? হ্যাঁ, এই যে বাড়িঘর ছাড়িয়া, বাড়িঘর ছাড়িয়া এই যে এখানে আসিয়া কত যে কষ্ট করতে আছেন আল্লাহ রে, ঠিক মতো খাইতে পারেন না, কি অবস্থা, ঘুমাইতে পারেন না, কি এক আজীব অবস্থা না ভাই? আসলেও তো আজীব। এই তরবিয়াতে আসো, জান্নাতের কাজ করো, কাটা ফুল, জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাটা ফুল। দাড়ি রাখো, স্ত্রী বেজার, বন্ধুরা বেজার, সমাজ বেজার, চাকরি বেজার, সবাই বেজার, দাড়ি রাখো, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। লম্বা জামা গায়ে দাও, এলাকায় পছন্দ করে না, কেউ তোমাকে গ্রহণ করে না, জেনজিরা তোমাকে সরাইয়া দেয়, এরা আধুনিক হতে পারে না, এই আধুনিকতা এদের মধ্যে নাই, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। টুপি রাখো, জান্নাতের কাজ করো, কাঁটা ফুরো। সুন্নতি লেবাস পরো, জান্নাতের কাজ করো, কাঁটা ফুরো। পর্দা করো, এখন তো পর্দা সবচেয়ে কঠিন মাসালা, পর্দা সবচেয়ে কঠিন মাসালা। আমি জাতীয় মসজিদের ইমাম মোহতারাম আব্দুল মালিক সাহেবকে বলবো যে আমাদের বর্তমান যে অবস্থা, আমরা যা করতেছি, এই ব্যাপারে তার জবান খোলা উচিত, তার মুখ খোলা উচিত। সে জাতীয় মসজিদের ইমামতের দায়িত্ব, খতিবার দায়িত্বে আছেন, যে আমরা রাজনৈতিক দল করি, রাজনীতির নামে যেইভাবে ইসলামকে, পর্দাকে যেইভাবে জলাঞ্জলি দিচ্ছি, এইটার কোনো আসলে জায়েজ তরিকা আছে কি নাই? যদি জায়েজ তরিকা থাকে সেটা আমাদেরকে বলা উচিত, কারণ আমরা এইটা না করার কারণেই আমাদেরকে ট্যাগ লাগায়, আমরা জঙ্গিবাদ, অমুক তমুক, বা আমরা আধুনিক হতে পারছি না, আমরা গোড়া, ওল্ড। যদি এইটা জায়েজ হয়েই থাকে তাহলে আমাদের সমস্যাটা কি? আমরা তো এইটাকে মনে হয় আমাদের এলেম কম, আমাদের এলেমের মধ্যে এটা নাই। যেহেতু যাদের এলেম বেশি আছে, অনেক বেশি গভীর এলেমের অধিকারী,
আমি মনে করি আমরা রাজনীতির নামে বর্তমানে যা করতেছি এটা অবশ্যই জাতীয় মসজিদের খতিব মোহতারাম আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহকে জাতিকে অবশ্যই মাসালা খুল্লুম খোলা বয়ান করা উচিত, ফতুয়া দেওয়া উচিত। এটা কে মানবে কে মানবে না সেটা ভিন্ন ব্যাপার। নামাজ ফরজ আমরা অনেকেই মানি না, কিন্তু একজন আলেমের দায়িত্ব নামাজ ফরজ জানিয়ে দেওয়া। রোজা ফরজ অনেকেই রাখি না, কিন্তু একজন আলেমের দায়িত্ব ফতুয়া দিয়ে দেওয়া। ঠিক আমরা যেই পর্দার অবস্থা করতেছি 12টা বাজাইতেছি, এইটা যদি কোনো জায়গায় জায়েজ থাকে সমস্যা কি? যদি জায়েজ থাকে বলে দেন স্পষ্ট, আমরাও করব। আর যদি জায়েজ না থাকে সেইটা আপনাকে বলা উচিত। যদি আপনি না বলেন তাহলে আমি মনে করব এই জাতি অবশ্যই আপনাকে প্রশ্নের সম্মুখীন করবে। এটা আমার অনুরোধ থাকবে। পর্দা করো, জান্নাতের কাজ করো, কাঁটা ঘুরো। হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো, কাঁটা ঘুরো। ফজরের সময় প্রচণ্ড শীত, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নেই, ওইদিকে ঠান্ডা, থরথর করে কাঁপতেছ, এই মুহূর্তে গোসল করে ফজরের নামাজে হাজিরা দাও, জান্নাতের কাজ করো। কি বলেন? বলেন কাঁটা ফোড়ো। জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো। জোহরের সময় বেচা কিনা, ওদিকে জামাত যায়, নামাজ যায়, জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো। খেলাধুলা চলতেছে, মনও চায় খেলাধুলা করার জন্য, কিন্তু খেলাধুলা বন্ধ করিয়া নামাজে দাঁড়ায় যাও, জান্নাতের কাজ করো। জোরে বলেন। তোমার পিয়ন ঘুষ খেয়ে অবৈধ পথে ঢাকায় বাড়ি করছে, গাড়ি করছে, আর তুমি এত বড় অফিসার, তোমার ঠিকমতো বাজারও চলে না, হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো। হ্যাঁ, কাজ করো, কাঁটা পড়ো। মিথ্যার সয়লা, এই মুহূর্তে মিথ্যা বলিও না, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। ইসলামের নামে মনে যা চায় তাই করো, ঢোল বাজাও, তবলা বাজাও, গান করো, মেয়েদের কিনিয়া গান করো, বাস আনন্দ ফুর্তি করো, বাস করতে থাকো। কিন্তু তুমি করিও না, তুমি করিও না, ওরা করুক, জান্নাতের কাজ করো, কাঁটা পুরো। কান্নাকাটি করো, জান্নাতের কাজ করো, কাঁটা পুরো। এরকম কাঁটা ফুটতে 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 যখন বেড়া শেষ, বেড়া কি হয়ে যাবে? কি ভাই, এগুলো কষ্টের কাজ না আনন্দের কাজ? সবই কষ্ট ভাই, এক্সের কষ্ট, এক্সের কষ্ট, সবই কষ্ট। এই কষ্ট করতে 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 যখন হায়াতের বেড়া শেষ, মৃত্যুর কাছে আসার খেয়ে পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতা আমার এই যুবক, আমার ছাত্র, আমার মুরব্বী, আমার জুয়ান, আমার পুরুষ, আমার মহিলা, দেখেন না মহিলারা অনেক কষ্ট করে, কিছু মহিলার ওপেনে ঘোরে। আমাদের চরমনায়ও এরকম হাজারো দায়ুস, হাজারো ইবলিস আছে যারা মিছিল করে আমাদের চরমনাইতেও। আপনি আশ্চর্য হয়ে যাবেন এই সমস্ত মেয়েরা খারাপের কোন পর্যায়ে পুষছে, মানে চরিত্রহীন কোন পর্যায়ে পুষছে আপনি চিন্তাও করতে পারবেন না। আছে, চলতেছে। আবার আর একদল মায়েরা, আমার বোনেরা বোরখা পরে ইবাদতের মধ্যে মশগুল থাকে। আছে কি নাই ভাই? উভয় তো মহিলা, উভয় তো মহিলা। একদলে রাস্তার মধ্যে স্লোগান দেয়, বেপর্দা অবস্থায় নাচানাচি করে, আর একদল আমার মাওলাকে নিয়া জানামাজে কান্নাকাটি করে। আমার মা বোনেরা জান্নাতের কাজ করে কাটা পুরো, আমার যুবক বাবারা জান্নাতের কাজ করে কাটা পুরো, আমার মুরব্বী বাবারা জান্নাতের কাজ করে কাটা পুরো। এই কাটা ফুটতে ফুটতে যখন বেড়া শেষ, হায়াতের দরজা শেষ, হায়াতের বেড়া শেষ,
মৃত্যুর উচিত আসার খেয়ে পড়িয়া যাবা। আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা এত সাধনা করি আমার বন্দা বান্দি কি কামাই করছে? বলে জান্নাত কামাই করছে। দেখায়া দে জান্নাত, দেখায়া দে জান্নাত, করে দেখায়া দে জান্নাত, দেখায়া দে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই সাধনা করার পরে যে জান্নাতের বিশারাত সুসংবাদ দেওয়া হয়েছিল, ওই যে দেখ সেই জান্নাত, দেখ জান্নাত। আল্লাহ রে, বুঝাতে পারি নাই। জান্নাত দেখবে মৃত্যুর আগে, তার ঠিকানা দেখিয়া ভালো। এই যে এত সুন্দর বিশাল ব্যাপার স্যাপার, বুঝেন অবস্থাটা কি হবে? শোনেন হাদিসের কথা, শোনেন জান্নাত কি জাহান্নাম কি বুঝেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক ব্যক্তি দুনিয়ার মধ্যে চির দুঃখী, চির সুখ শান্তি কি জিনিস কপাল পোড়া কোনোদিন দুনিয়াতে পায় নাই, দেখে নাই। চির দুঃখী আর দুঃখী এক জন্মের পর এরকম আছে না ভাই? চির দুঃখী, সুখ শান্তি কি জিনিস কোনোদিন পায়নি, দেখে নাই। কিন্তু আল্লাহ পাকের করম, রহম, ফজল, জান্নাতি হয়ে যাবে। সে ব্যক্তি কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শুধু জান্নাতের এক ঝলক দেখাবেন। এই তোর ঠিকানা, ওইটা তোর স্থান, ওইটা তোর জায়গা। কি দেখাবেন ভাই? কয় ঝলক দেখাবেন? এইটা তোর স্থান, ওই যে। এবার আল্লাহ তাকে প্রশ্ন করবেন, আচ্ছা তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণ দুঃখ কষ্ট করছো, কি পরিমাণ ক্লেশ করছো? ওই ব্যক্তি, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলি, আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন কষ্ট করিনি। আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন কষ্ট করি নাই। তার মানে ওই জান্নাতের আনন্দ ফুর্তি জায়গা দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে। মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে। আবার এক ব্যক্তি চির সুখী, রাজপুত্র, স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে, কষ্ট ক্লেশ কি জিনিস কোনোদিন পায় নাই, দেখে নাই। শুধু আনন্দ, ফুর্তি আর ফুর্তি, মজার মজা। কিন্তু কপাল পরা জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামে এখন আল্লাহ পাক দেবেন না, দেয় নাই, শুধু এক ঝলক জাহান্নাম দেখাবে। ওইটা তোমার ঠিকানা, দেখো তো। জাহান্নাম দেখবে, কঠিন অবস্থা দেখবে। দেখার পর আল্লাহ পাক বলবে, তুমি দুনিয়াতে কি পরিমাণ আনন্দ ফুর্তি করছো? আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমি দুনিয়াতে এক সেকেন্ডের জন্য কোনোদিন আনন্দ ফুর্তি করি, এক সেকেন্ডের জন্য কোনোদিন আনন্দ ফুর্তি করি। তার মানে জাহান্নাম এত কঠিন, এত কষ্টের জায়গা যে জাহান্নামের আযাব কষ্ট দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত আনন্দ ভুলিয়া যায়। মুহূর্তের মধ্যে। কি বুঝলেন এই হাদিসের দ্বারা? কি বুঝলেন? আসলে দুনিয়ার আনন্দ আনন্দ না, দুনিয়ার সুখ ও সুখ না। লা আয়েশা ইল্লাল আয়েশাল আখিরা, আল্লাহুম্মা গফির আনসারা আল মুহাজির। আসলে দুনিয়ার আনন্দ ফুর্তি কিছু না, তবে লাগবে। আর আমি একটা জিনিস চিন্তা করিয়া দেখছি, আসলে দুনিয়ার টাকা পয়সা, ঘর বাড়ি বা ঘরাবাত, এগুলি আসলে কিচ্ছু না। মূল ব্যাপারটা হলো কলব। হাজারো গিয়া দেখেন বস্তি, গরিব, কিন্তু আল্লাহর প্রেম মহব্বত বলতে কপাল পোড়ার মধ্যে কিচ্ছু নেই। আর বস্তির মধ্যে যান কেন? আমাদের চরমোনাই দেখছে বহুত গরিবের পর গরিব, একক তো নামাজ রোজা বলতে কিচ্ছু নেই, গরিব।
তার মানে গরিব হওয়াই আল্লাহ আল্লাহর নমুনা? এইটি কি আল্লাহকে পাওয়ার নমুনা? কপাল পোড়া গরিব, ওর হিসাব খুব সহজ ছিল, হিসাব খুব জান্নাতে যাওয়া খুব, কিন্তু কপাল পোড়া জান্নাতের পথ ধরতে পারে না। ছিল সহজ, কিন্তু পথ ধরতে পারে না। খুব সহজ পথ ছিল, কিন্তু ধরতে পারে না। আবার অনেক বড় লোক, অনেক সব সময় খেয়াল আমার মাওলা, সবসময় খেয়াল কি? ও টাকা পয়সা ধন দৌলত আছে বেশ, আলহামদুলিল্লাহ আছে বেশ, রেজা কাজা আছে বেশ, আলহামদুলিল্লাহ। না থাকলেও দুনিয়ার মধ্যে বেঈমানরা গুরুত্ব দিবে না, দাম দিবে না, তাকে ইজ্জত দিবে না। বর্তমান জমানায় তোমার কিছু না থাকলে তুমি যতই আল্লাহ আল্লাহ হও না কেন, এই দুনিয়ার প্রতিযোগিতায় তুমি টিকতে পারবে না। এর জন্য তোমার কিছু না কিছু অর্থ সম্পদের দরকার। কাদাল ফকর আইয়াকুনা কুফরান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, গোরাবাত, গরিবি, ফকিরি মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, কিন্তু হতে হবে হালাল পন্থায়। কি পন্থায়? মূল ব্যাপারটা কোন জায়গায়? আসলে মূল ব্যাপারটা কলব। এই টাকা পয়সা বিল্ডিং ফুল্ডিং এগুলো কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। এক ব্যক্তি স্বর্ণের খাটের মধ্যে আছে, কিন্তু সব সময় কলবটা মাওলার দিকে লটকানো আছে। আর এক ব্যক্তি ধুলের মধ্যে ঘুমানো, কিন্তু তার খেয়াল হইলো কেউ চুরি করতে যাবো কখন। ওর ধুলের বিছানায় ফজিলাত বাড়ায় নেই, আর স্বর্ণের বিছানার ফজিলাত কমায় নেই। খেলাটা তো কলব। খেলাটা কি? খেলাটা হলো কলব। যার কলব যত সুন্দর স্বচ্ছ, সে তত অগ্রগামী। আসলে খেলাই কলব। আচ্ছা বলেন তো, এখানে নামাজ পড়ি সবাই, নামাজের কি দাম এক? মূল্য এক? কেন? সবাই তো একই রুকু, একই সাজদা, একই কারাত, একই সব। কথা কয় না? এই গুরুত্ব তো কলবের উপরে। যার কলব যত সুন্দর, তার নামাজ তত সুন্দর। সবাই তো ইবাদত করে, কারণ ইবাদত প্রত্যেকটা মুমিনের প্রত্যেকের নেক 10-এর দ্বারা আল্লাহ পাক কমন ভাবে গুণ দিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা নেক 1-এর থেকে 10, এমনি একটা করবেন 10 হয়ে যাবে, 10 থেকে 100, 100 থেকে 700, 700 থেকে যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা। এই যে বাড়তে থাকবে, এই বাড়ার কারণটা কি? কিভাবে বাড়বে? সব কলবের অবস্থা। হাদিসের মধ্যে আসছে, একা একা নামাজের তুলনায় যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ে 25 গুণ সওয়াব বেশি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ সওয়াব বেশি। কেন 27 গুণ বেশি হবে? যার তাকওয়া যত বেশি, পাওয়ার তত বেশি। তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, 2 রাকাত নামাজ যদি ব্যক্তি পড়ে, তাকবীর তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরবার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য তার দিল এদিক ওদিকে যায় নাই, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন তো, এই যে জান্নাত হারাম, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে, এটা কিসের কারণে? না রুকুর কারণে, না সাজদার কারণে। সবাই তো রুকু সাজদা করে, সব কলবের কারণে। এই কলবকে কন্ট্রোল করা খুবই কঠিন, এর চেয়ে কঠিন কোনো জিনিস নেই। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিপোর্ট পেশ করছেন, আল্লাহ তুমি জাহান্নামের চারপাশে যেইভাবে ফুলের বাগান বানাইছো, আমার ভয় হয় ফুল তুলতে তুলতে না জানি তোমার বান্দারা আবার বান্দিরা জাহান্নামে পড়িয়া না যায়। আল্লাহ, এই প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিও না, খানা খাও, আনন্দ করো, ফুল তোলো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। এই দেখবেন কিছু শয়তানরা ওপেনে পান চাবায়, ওপেনে পান চাবায়, চাবায় চাবায় চাবায়। তুমি আজকে ওপেনে পান চাবাও, সাপেরাও তোমাকে চাবাইয়া চাবাইয়া গিলিয়া ফেলাইবে। সেই সময় আসতে আছে, সাপও তোমাকে চাবাইবে, পান চাবায়। দেখবেন ওপেনে কিছু মানুষ চা পান করে, হ্যাঁ পান করো, তোমাকেও জাহান্নামের মধ্যে পুষ পান করবার সময় চলে আসতে আছে।
অনেক শয়তান এই রমজান মাসে দিনের বেলায় খানা খায়, অপেক্ষা করো তোমার জন্য গরম পুঁজ এবং আগুনের অবস্থা তৈয়ার হয়ে গেছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। সময় আসতে আসতে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। ঘন কালো পুঁজ, বিশ্রী অবস্থা। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি, আলকাত্রার মতো কালো, কাল মুহলি ইয়াশবিল উজুহু। ওই পুঁজ যখন জাহান্নামীদের চেহারার সামনে আসা হবে, ইয়াশবিল উজু, সমস্ত চেহারা আগুনে ঝলসে পড়িয়া যাবে। এই অপেক্ষা কর, এখন তো দিনে খাইতেছো, ওই খানার জন্য তৈয়ার হইয়া যা। ওরে শয়তান, ওই খানার জন্য তৈয়ার হইয়া যা, ওই গরম পুঁজ খানার জন্য তৈয়ার হইয়া যা। আলকাত্রা যুক্ত খানা খাওয়ার জন্য তৈয়ার হইয়া যা। আল্লাহর কোরআন সত্য। আজকে দিনের বেলায় খাওয়ার মজা করো, আনন্দ ফুর্তি করো। হুজুর পারি না, রোজা রাখতে পারি না, পারো না। যেরকম এখন রোজা রাখতে পারো না, ওই জাহান্নামের আগুনও সহ্য করতে পারবি না। হুজুর রোজা রাখতে পারি না, সময় আসতে আছে। কার জন্য কামাই করস? ঈদে কার জন্য পোশাক কামাই দেওয়ার জন্য আছে কামাই করস? রমজান মাসে দিন রাত কামাই করে, তাহলে ঈদের সময় বাচ্চাদেরকে, মেয়েদেরকে, স্ত্রীদেরকে কি করতে? পোশাক ক্রয় করতে হবে। আর তুমি রোজা না রাখিয়া পোশাক কামাই করো, আর তোমার জন্য জাহান্নামের মধ্যে পোশাক তৈয়ার হয়ে গেছে। সে পোশাক কোনো স্বাভাবিক পোশাক না, আগুনের পোশাক। অপেক্ষায় থাকো। রোজা রাখিও না, দিনের বেলায় খাও, জাহান্নামের কাজ করো। ফুল তোলো। কি তোলো? ফুল তোলো। আনন্দ করো, ফুল তোলো, ফুল তোলো। বর্তমান জমানা ইসলামের নামে দাড়ি কাটো, টুপি রাখিও না, লম্বা জামা গায়ে দিও না, সুন্নাতের তোয়াক্কা করিও না। সুন্নাতের কোনো তোয়াক্কা নেই। মনে যা চায় করে করো, আনন্দ ফুর্তি। ইসলাম না বাড়াইয়া দল বাড়াও। ইসলামের দিকে দাওয়াত না দিয়া দলের দিকে দাওয়াত দাও। তোর যা মনে চায় কর, খালি আমার দল কর, কিচ্ছু লাগবে না। তোর মনে যা চায় সব করতে পারবি, শুধু আমার দল করবি। আছে কি নাই? যা মনে চায় করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। বেপরদা অবস্থা মেয়েদের সাথে আড্ডা মারো, কত মজা। জাহান্নামের কাজ করো, ফুল তোলো। হালাল হারাম তমিজ করিয়া খাইও না, জাহান্নামের কাজ করো। কি তোলো ভাই? ফুল তোলো মানে আনন্দ করো, ফুর্তি করো, মনে যা চায় তাই করো, ফুল তোলো। ফুল তুলতে আনন্দ লাগে না? দাড়ি কাটো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। হালাল হারাম তমিজ করিয়া খাইও না, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার ক্ষমতার পিছনে ঘোরো, জাহান্নামের কাজ করো। কথা কয় না? জাহান্নামের কাজ করো, মনে যা চায় তাই করো, মিথ্যা বলো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। এই ফুল তুলতে 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 যখন বেড়া শেষ হয়ে যাবে, হায়াতের বেড়া শেষ হয়ে যাবে, হায়াতের বেড়া শেষ, মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে। এইবার মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আর কি উপায় নাই। তো উপায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমান, এই বদমাশ, এই পুরুষ, এই মহিলা, এই যুবক, এই জুয়ান, এই ছাত্র, এই মুরব্বী, এই গরিব, এই ধনী,
এই শিক্ষিত এই মূর্খ দুনিয়ার আনন্দ ফুর্তি করিয়া ফুল তুলিয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার, কোন জাহান্নাম কামাই করছে খবরদার। ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না, ওর দেখ ওর ঠিকানা কি, এত আনন্দ ফুর্তি করি। ওই কপাল পরা বদনসিব হঠাৎ দেখবে জাহান্নাম তার সামনে উপস্থিত, বিশাল কঠিন, এত কঠিন উপায় নাই। আমি একবার চিড়িয়াখানায় গেলাম, দেখি সাপকে মুরগি দিছে খাওয়ার জন্য, খাঁচার মধ্যে মুরগি। দেখি খাঁচার এক কর্নারে গিয়া মুরগিগুলো থর 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 করে কাঁপতে আছে, কখন জানি সাপ সবল মারে, কিন্তু ভাগার কোনো জায়গা নাই, ভাগার কোনো পথ নাই। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে কি করলাম কি করলাম কি করলাম কি করলাম, আল্লাহ আল্লাহ রুহটা তো কাঁপা কাঁপি শুরু হয়ে যাবে। করুন দৃষ্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকায়া বলবে, ভাই আজরাইল একটু একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও। আল্লাহ আল্লাহ ঈমানকে মজবুত করিয়া দাও, আল্লাহ ঈমানকে মজবুত করিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। কি যে কঠিন, কি যে কঠিন, অনেক কঠিন। ভাইরা দাওয়াত দাও, দাওয়াত দাও। ও চরমনায় মুজাহিদরা দাওয়াত দাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ওর দিমাগের মধ্যে দাওয়াত ঢুকাও, দাওয়াত ঢুকাও, দাওয়াত ঢুকাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের চিন্তায় 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 নিজেকে ধ্বংস করিয়া ফেলাইতেছিল, নিজেকে হালাক করিয়া ফেলাইতে আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের চিন্তায় চিন্তায় আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, এই উম্মতের চিন্তায় 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 আমার নবী অল্প বয়সে বুড়া হয়ে গেছে। এই নবী আমার আমার নবী আলাইহিস সালাম তার উম্মতের চিন্তায় চিন্তায় দাড়ি মোবারক পাকায়া ফেলাইছে। আমার নবী উম্মতের চিন্তায় চিন্তায় চুল মোবারক পাকায়া ফেলাইছে। আমার নবী গুজা হইয়া গেছে উম্মতের চিন্তায়। আমার উম্মত ফের, ও আমার উম্মত ফেরো বাবারে, উম্মতের দাওয়াত দাও, দাওয়াত দাও। একজন বীরবাসীকে দাওয়াত দাও, একজন বিরোধীদেরকে দাওয়াত দাও, একজন দাড়ি সারাকে দাওয়াত দাও। যাদের কাছে আমার মাওলার পরিচয় নাই হাত পায়ে ধরো, বাবা ফেরো, বাবা নামাজে যাও। যারা বদদিনের মধ্যে আছে তাকে দিনদার বানাবার জন্য দাওয়াত দাও। যারা খোদাদ্রোহী দলের মধ্যে, ফাসেকদের দলের মধ্যে আছে, দাওয়াত দিয়া হক দলের মধ্যে নিয়ে আসো। মাথার মধ্যে ফেকের, মাথার মধ্যে চিন্তা ঢুকাও। এই উম্মত, এই উম্মত, আল্লাহ আল্লাহ সবাইকে দাওয়াত দাও।
কান্নাকাটি করো, কলিজা থেকে দাওয়াত দাও, কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আর একজনকে বাঁচো। ও চরমরায় মুজাহিদরা, ও তরিকার সাথীরা, দাওয়াত দাও, শুধু দাওয়াত দাও। কয়জন ব্যক্তিকে দাওয়াত দিয়ে দিনের পথে আনতে আসো? কয়জন ব্যক্তিকে দাওয়াত দিয়ে দিনের মধ্যে লাগাইয়া দিতে পারছো? কয়জন ব্যক্তিকে দাওয়াত দিয়ে হকের পথে আনতে পারছো? এই ফেকের মাথার মধ্যে রাখো, পাগল হয়ে যাও। আগে দেখছি একজন মুজাহিদের মাথার মধ্যে কি যে ফেকের ছিল, কি যে ফেকের। একজন ভাইকে কিভাবে দিনদার বানানো যায়, একজন ভাইকে কিভাবে নেককার বানানো যায়। দিনের ফেকে ঢুকাও, দিনের ফেকে ঢুকাও। ও আমার মা বোনেরা, তুমি আর একজন মা বোনকে দাওয়াত দাও, তুমি আর একজন মা বোনকে দাওয়াত দাও। ও বোন ফের, ও আমার বোন ফের, আমার মাওলার পথ ধর। ও বোন নামাজ পড়, ও বোন পর্দা কর, ও বোন একটু জিকির আজকার কর, ও বোন একটু মাওলার সাথে কান্নাকাটি কর। ওরে বোন, আমার মাওলার রাস্তা ছাড়িও না, আমার রাস্তা, আমার মাওলার রাস্তা ছাড়ি অন্য রাস্তায় যাইও না। উপায় কিন্তু হবে। আমার মা বোনের আর একজন মা বোনকে দাওয়াত দাও। ওরে ফিকির করো, কান্নাকাটি করো, দোয়া করো। আমার মা বোনরা, তোমরা নিয়াত করো, আমি এতজন আমার মা বোনকে, আমার বোনকে দাওয়াত দিয়ে আমার মাওলার পথে লাগাইয়া দেব। আজকে হাজারো মহিলারা বদ্দিন হইয়া যাইতে আছে, বদকার হইয়া যাইতে আছে, হাজারো মহিলারা বেপর্দা শয়তানের মধ্যে লিপ্ত হইয়া যাইতে আছে। কাজী আমার বোনেরা ও আমার মা বোনেরা, সবাইকে দাওয়াত দাও। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো কামিয়া, যদি মাওলাকে না নিয়া, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কি যে কষ্ট, ওই কষ্ট কেউ কাউকে বয়ান করতে পারবে না। আল্লাহ আজকে আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ